শাকিব খান থেকে আফরান নিশো কিংবা সিয়াম আহমেদ, ঈদে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সবাই, বললেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। শাকিব খানের ছবি তো আমরা অনেক আশা নিয়ে আমরা চালাই, বিকজ ওর ছবিতে দর্শক আসে, বাট এইবার প্রিন্স আমাদেরকে নিরাশ করল। কোরবানির ঈদে মুক্তির মিছিলে অন্তত 10 ছবি, নিজেদের সিনেমা নিয়ে আশাবাদী সবাই। আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরং চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে। 2 যুগ পর আবারও ইতিহাস তৈরিতে বিতর্ক, বললেন কাজী মারুফ। এই ইতিহাস কাজী হায়াতের সেই ইতিহাস নয়। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দেশের চলচ্চিত্র আর সিনেমা হল বাঁচাতে ভালো ছবির নির্মাণ, সাথে নিয়মিত মুক্তির কোনো বিকল্প নেই। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় এমনটাই বলেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। বলেন, রোজার ঈদের ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে ব্যর্থ হয়েছে, যা হতাশার। তুমি তাকালে সূর্য হাসে, তুমি ডাকলে জোছনা আসে। রোজার ঈদের 5 সপ্তাহ কেটে গেলেও এখনো আলোর মুখ দেখেনি নতুন কোনো ছবি, আর তাই ঈদের 5 সিনেমাই ভরসা হল মালিকদের। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব, আম্মা রানীর এই কথা কবে। নতুন ছবি মুক্তি না পাওয়ায় পুরনো সিনেমা প্রদর্শনে খুব একটা ভালো নেই মধুমিতা। হলটির কর্ণধার জানালেন, শাকিব খান থেকে আফরান নিশো কিংবা সিয়াম আহমেদ, ঈদে কারো সিনেমাই পূরণ করতে পারেনি প্রত্যাশা। শাকিব খানের ছবি তো আমরা অনেক আশা নিয়ে আমরা চালাই, বিকজ ওর ছবিতে দর্শক আসে, বাট এইবার প্রিন্স আমাদেরকে নিরাশ করলো। রাক্ষসটা মোটামুটি গেছে, মোটামুটি ওটা নট আপ টু দ্য মার্ক, ওটা 2 সপ্তাহ চালাইতে পারতাম, আমরা চালাইনি। তারপর থেকে যেগুলো আসতেছে মোটামুটি, ওর মধ্যে এই যে এখন আমরা চালাচ্ছি দমটা কিছুটা বেটার মানে কি আহামরি কিছু না। আলাপচারিতা ইফতেখার উদ্দিন নওশাদ জানান, খুব শিগগিরই সংস্কার হবে মধুমিতা সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন ভেঙে হবে সিনেপ্লেক্স। এখন সময় চলে আসছে, তো আমরা মনে করতেছি আমরা তো করতে পারবো না, আমাদের বয়স হয়ে গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি। আমরা এখন চেষ্টা করতেছি যে কোনো ভালো বিল্ডারকে ধরে আমরা তাদেরকে দিয়ে দেবো। তাদের দিয়ে দিলে আপনি অ্যাটলিস্ট সিনেপ্লেক্সও থাকবে, ভিতরে মার্কেট থাকবে। তো আমাদের সাথে বসে আমরা এখন গ্রিন সিগন্যাল পেলাম যে না, ঠিক আছে, হাই টাইম যে আমাদের এটাকে বন্ধ করে দিতে হবে। কথা হয় হল সংস্কারে সরকারের 1000 কোটি টাকা বরাদ্দ নিয়ে। এই অগ্রজ জানান, যেখানে ছবি নেই সেখানে ঋণের বোঝা বাড়ানো বোকামি। ছবি দরকার সিনেমা হলকে বাঁচিয়ে রাখার জন্য, তো সিনেমাই তো নেই, সিনেমার তো প্রোডাকশনই নেই। তো ওখানে এটা নেওয়া মানে আপনি নিয়ে কী করবেন, সব করবেন, দেখা যাবে যে আপনি 5 বছরের জন্য দিছে বা 10 বছরের জন্য, তারপর থেকে আপনি ইয়েটা আপনার ইন্টারেস্টটা আপনার স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে একসময় দেখা যাবে আপনার হলই চলে গেল। সেইটার জন্য আমার মনে হয় মানে বুদ্ধি মানে সবাই খাটায় এই লোন নেয়নি। মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। দেশের ঐতিহ্যবাহী হল মধুমিতার কর্ণধারের মতে, শুধু 2 ঈদে নয়, ছবি মুক্তি পেতে হবে বছরব্যাপী, তবেই সিনেমায় ফিরবে সুদিন, সাথে বাঁচবে দেশের হলগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আর 1 মাস বাদেই কোরবানির ঈদ, আর তাই শুরু হয়ে গেছে ছবি মুক্তির তোড়জোড়। প্রায় 10টির মতো চলচ্চিত্র যোগ দিয়েছে মুক্তির মিছিলে, যেখানে শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজের সিনেমা যেমন আছে, তেমনি আছে শবনম বুবলি, নুসরাত ফারিয়া, পূজা চেরির সিনেমাও। রকস্টার হয়ে কোরবানির ঈদে সিনেমা হলে হাজির হবেন শাকিব খান, ছবির নামটাও রকস্টার। মিউজিক্যাল রোমান্টিক ঘরানা সিনেমাটিতে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে আছেন 2 নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। রকস্টার পরিচালনা করছেন আজমান রুশো, এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। শাকিব খান উইল প্লে রকস্টার, এই আইডিয়াটা আসলে উনার ভাইয়ার আইডিয়া এটা। সো সামহাউ হি গট মি অ্যান্ড said that he wanted to be a rock star.
শাকিব খানের রোমান্টিক গল্পে বিপরীতে অ্যাকশন অবতারে প্রেক্ষাগৃহে হাজির হবেন আরিফিন শুভ। তার ছবির নাম মালিক। সাইফ চন্দন পরিচালিত এই ছবি দিয়ে প্রায় 7 বছর পর জুটি হয়ে পর্দায় ফেরার অপেক্ষায় আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। সবশেষ সাপলুডু সিনেমায় দেখা গিয়েছিল তাদের। শাকিব যখন রকস্টার, শুভ যখন মালিক, তখন কবি হয়ে কোরবানির ঈদে সিনেমা হলে হাজির হবেন শরীফুল রাজ। কবি ছবিতে প্রথমবার শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুল রেজা কল্লোল। হাওয়া ছবির ব্যাপক সাফল্যের পর কোরবানির ঈদে রোহিত নিয়ে সিনেমা হলে আসবেন পরিচালক মেজবাউর রহমান সুমন, যেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাজিবা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে। সবার এক ধরনের চেষ্টা ছিল, আমিও টিমের সাথে মিলে সেটা করার চেষ্টা করেছি। কোরবানির ঈদে আদর আজাদকে নিয়ে সিনেমা হলে হাজির হবেন শবনম বুবলী। মুক্তির অপেক্ষায় থাকা এই জুটির নতুন ছবির নাম পিনিক। প্রতিশোধ পাল্টা প্রতিশোধের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে, আসছে ঈদে মুক্তি পাচ্ছে মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা গল্পে সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির, যেখানে পূজা চেরির পাশাপাশি ছবির নাম ভূমিকায় আছেন রাসেল রানা। মানে কিভাবে মাসুদ রানা এমআনআইনে জয়েন করছে তার প্রিভিয়াস ভার্সন। মাসুদ রানাতে রাসেল রানা থাকতেছে অবশ্যই, বিকজ সে একটা কম্পিটিশন থেকে উঠে আসছে, অনেকগুলো চ্যালেঞ্জে মাঝখান থেকে উঠে আসছে, আর পূজা চেরি আছে, এছাড়া কিছু সারপ্রাইজিং কাস্ট আছে। 2011 সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক ঘটনাকে উপজীব্য করে তৈরি ছবি ট্রাইব্যুনাল আছে মুক্তির মিছিলে। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদের মতো শিল্পীরা। এছাড়া কোরবানির ঈদে মুক্তির মিছিলে যেমন আছে হাঙর, তেমনি আছে কাঠপিস এবং রংবাজার। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। 2002 সালে পরিচালক কাজী হায়াত তার ছেলে কাজী মারুফকে নিয়ে নির্মাণ করেন ইতিহাস, যেই চলচ্চিত্র দর্শকপ্রিয়তার পাশাপাশি কাজী মারুফকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2 যুগ পর আবারও একই নামে তৈরি হচ্ছে সিনেমা, আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। নতুন যে ইতিহাস ছবিটি তৈরি হচ্ছে সেখানে আছেন কাজী হায়াত। মূলত এ তথ্য ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। নিম্নমানের কাজের জন্য কমেন্ট বক্সে জমা হতে থাকে নানা নেতিবাচক মন্তব্য। বাবাকে নিয়ে এমন সমালোচনার বিরুদ্ধে আমেরিকা থেকে সরব হন ছেলে কাজী মারুফ। এক স্ট্যাটাসে তিনি লিখেন, কাজী হায়াত সবসময় সকলের সমান অধিকারে বিশ্বাস করেন এবং বরাবরই নতুন প্রজন্মকে কাজে সুযোগ করে দেন। তার চেয়ে বড় কথা, এই ইতিহাস কাজী হায়াতের সেই ইতিহাস নয়। সমালোচনা বন্ধ করে গত ঈদে সিনেমা না চলার কারণ ও লায়ন সিনেপ্লেক্স বন্ধ ইস্যু নিয়ে গবেষণা করতে বলেন 90 দশকের এই নায়ক। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। 2 বছর পর অবশেষে মুক্তির পথে শবনম বুবলী অভিনীত টলিউড সিনেমা ফ্ল্যাশব্যাক। নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি, পরে আসবে বাংলাদেশেও। বিশ্বজুড়ে রেকর্ড গড়া সাফল্যের পর এবার 10 জুলাই জাপানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ধুরন্ধর। অদ্বৈত ধর পরিচালিত এই স্পাই অ্যাকশন সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী 1328 কোটির বেশি আয় করে একাধিক রেকর্ড গড়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আগামী 15 মে নেটফ্লিক্সে মুক্তি পাবে সাইফ আলী খান অভিনীত ক্রাইম ড্রামা কর্তব্য, যে ছবিতে অভিনয় করেছেন রসিকা দুগ্গল, সঞ্জয় মিশ্রা ও জাকির হোসেন। শাকিরার কনসার্টের মঞ্চ নির্মাণের সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বৈশাখী মেলা কনসার্ট।
আসছে 9 মের এই আয়োজন ঘিরে এরই মধ্যে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। তাকে মেলার অন্যতম আকর্ষণ হিসেবেই রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরই বৈশাখ উদযাপন উপলক্ষে এই ধরনের আয়োজন করা হয়, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, গান ও বিনোদনের নানা আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জায়েদ খানের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত রাখা সম্ভব হবে। আয়োজনে জায়েদ খানের পাশাপাশি আরও পারফর্ম করবেন সামিনা চৌধুরী, পারভেজ ও বিন্দুকণা। 3 দশক পেরিয়ে আরও একবার এক হয়েছেন অঞ্জয় দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। তাদের সাথে আছেন অপরাজিতা আঢ্য, শিলাজিৎ মজুমদার। ছবির নাম প্রত্যাবর্তন। ওপার বাংলা প্রেক্ষাগৃহে এটি দেখা যাবে 1 মে। গল্পটা এ যুগের, যার প্রেক্ষাপটে ফুটে উঠবে প্রজন্মের বেড়ে ওঠায় অগ্রজদের ভূমিকা। ছবির নাম প্রত্যাবর্তন। ছবির প্রেক্ষাপটে দেখা যাবে একজন সফল সার্জন ও তার স্ত্রীর দৈনন্দিন জীবনের ব্যস্ততা, যে ব্যস্ততায় তাদের একমাত্র কন্যার জীবন পড়ে হুমকিতে। আদতে লেখাপড়ায় ব্যস্ত রেখে বাবা মায়েরা সন্তানের বাড়ন্ত বয়সে যে নিজেদের সাংসারিক কাজ ও ক্যারিয়ারের দিকেই বেশি গুরুত্ব দেন, আর তাতে দূরত্ব তৈরি হয় আদরের সন্তানের সাথে, সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যাবর্তনে। দেখা যাবে বাবা মায়ের সঠিক যত্নের অভাবে একটি টিন এজড মেয়ে আসক্ত হবে নেশায়, শিকার হবে সাইবার ক্রাইমের, আর এর প্রভাব গিয়ে পড়বে গোটা পরিবারের ওপর। এমন গল্পে প্রত্যাবর্তন সিনেমায় বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার ও অপরাজিতা আঢ্য। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে 31 বছর পর এক হয়েছেন অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। সমর্পণ সেনগুপ্তর পরিচালনায় প্রত্যাবর্তন দেখা যাবে 1 মে ওপার বাংলার প্রেক্ষাগৃহে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষবারের মতো প্রেক্ষাগৃহে দর্শক মাতাবেন থালাপতি বিজয়। অবশেষে মুক্তি পাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা জানা নায়াগান। আসছে মে মাসেই চূড়ান্ত হয়েছে সেই দিনক্ষণ। রাজনীতিতে নাম লিখিয়ে রাজনৈতিক গল্পকেই শেষ ছবি হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। এইচ ভ্যানথের পরিচালনায় জানা নায়াগান নামের যে ছবিটি আছে, দীর্ঘদিন ধরেই আলোচনায়। দর্শকেরাও ছিলেন অপেক্ষায়। তবে কখনো সেন্সর বোর্ড সংক্রান্ত জটিলতা, কখনো আইনি লড়াই, কখনো বা রাজনৈতিক সংলাপের বিতর্কিত ব্যবহার, সবশেষ অনলাইন লিক বা পাইরেসিতে একাধিকবার পিছিয়েছে থালাপতি বিজয়ের এই সিনেমাটির মুক্তি। আসার খবর এবারে চূড়ান্ত হয়েছে মুক্তির দিন। সব বাধা পেরিয়ে 8 মে বিশ্বব্যাপী আলোর মুখ দেখবে জানা নায়াগান, হিন্দি, তামিল সহ মোট 5 ভাষায়। 2025 সালের ঘটনা। ভারতের ইন্দোরের এক দম্পতি হানিমুনে যায়, যেখানে গিয়ে স্বামীকে কোনো এক রহস্যজনক কারণে হত্যা করে স্ত্রী। সেই অজানা রহস্যটি এবারে জানা যাবে বলিউডের আপকামিং ওয়েব ফিল্মে। সুন্দর পুনম নামের যেই ছবিটি নির্মাণ করেছেন পুলকি, তার শিগগিরই এটি দেখা যাবে প্রাইম ভিডিওতে। ভালোবাসা, যা কখনো স্বপ্ন, কখনো আবার অন্ধকারের দরজা। সেই ভালোবাসার আড়ালে যদি লুকিয়ে থাকে রহস্য, প্রতারণার, মৃত্যুর ছায়া। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এমনই এক শিহরণ জাগানো গল্প নিয়ে আসছে সুন্দর পুনম, যার প্রথম ঝলকেই ধরা পড়েছে এক নববধূর অদ্ভুত দৈত্য সত্তা। পরিচালক পুলকিতের নির্মাণে এই ক্রাইম থ্রিলারে মুখ্য ভূমিকায় রয়েছেন সানায়া মালহোত্রা ও অদিত্য রাওয়াল। ছবির প্রথম ঝলকেই দেখা যায় রক্তলাল লেহেঙ্গায় সজ্জিত নববধূ পুনম। আয়নার সামনে লিপস্টিক পরতে পরতে তার রহস্যময় হাসি যেন ইঙ্গিত দেয় অন্য এক গল্পের।
গল্পটি অনুপ্রাণিত 2025 সালের ইন্দোর হানিমুন মার্ডার কেস থেকে, যেখানে বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় গিয়ে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সিনেমায় সেই বাস্তব ঘটনার ছায়া থাকলেও নির্মাতা এতে যুক্ত করেছেন মনস্তাত্ত্বিক থ্রিলারের গভীরতা। সিনেমার কাহিনীতে দেখা যাবে পুনমের ভালোবাসা শুধু আবেগ নয়, বরং এক ধরনের আসক্তি। তার অতীত, গোপন সত্য আর মানসিক টানাপোড়েন ধীরে ধীরে টেনে নেয় চারপাশের মানুষদের এক মারাত্মক ঘূর্ণিতে। যদিও ছবিটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে জানা গেছে খুব দ্রুতই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম সুন্দর পুনম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে নতুন সাইকো থ্রিলার ড্রামা আই হ্যাভ সিন অল আই নিড টু সি, যেটি পরিচালনা করেছেন জিশান ইউনুস। 1 মে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই ছবিটি, যার গল্পে দেখা যাবে লস অ্যাঞ্জেলসের এক অভিনেত্রীকে, যে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া বোনের রহস্যময় মৃত্যুর খবর পেয়ে নিজ শহরে ফিরে আসে। বোনের মৃত্যুর পেছনের সত্য খুঁজতে গিয়ে তাকে এমন এক অন্ধকার জগতের মুখোমুখি হতে হয় যা তাকে তার নিজের স্মৃতি আর শোকের গভীরে এক গোলক ধাঁধায় ফেলে দেয়, যে লড়াই ঘিরেই জমে উঠবে সিনেমার প্রেক্ষাপট। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে রেনি গ্যাগনারকে, পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজি ম্যাকডোনাল্ড, সিডনি ম্যাকার্থি এবং জন আর স্মিথ জুনিয়রের মতো শিল্পীরা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। দেশে যখন ভয়াবহ আকারে হাম রুবেলার জীবাণু, হাসপাতালের বিছানায় কাতর হাজারো শিশু, তখন সরকারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউনিসেফ। রাজধানীর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করেছে টিকার ব্যবস্থা। সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলছে জরুরি টিকাদান ক্যাম্পেইন। সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি। রাজধানীর মিরপুরের বেগুনটিলা বস্তি, সমাজের নিম্ন আয়ের মানুষের বসবাস এখানে। টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি ছড়িয়েছে এমন প্রান্তিক পর্যায়েও। বয়স 4.5 বছর, হামের টিকা দিতে আসছি। না, এর আগে একবারও দিইনি, পাইনি তো কোনো জায়গায়। টিকা দিয়ে গেছি, তারপর এখন আবার মাইকিং করছে হামের টিকা দিবে, এর জন্য আসছি। সব সুই দেওয়া হয়েছে, এখন শুনছি আবার হামের সুই দেওয়া হয়, তার জন্য ঠিক আছে আমার হামের সুই দেওয়ার লেগে আসছি। আমরা এখানে কার্ডের সবগুলো টিকাই পেয়েছি, ঠিক আছে। এখন আমরা কেন এসেছি, জরুরি ভিত্তিতে হামের যে ক্যাম্পেইনের টিকাটা, সেই টিকা নেওয়ার জন্য আমরা এসেছি। শিশু জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত থাকে টিকা কার্ড, যাতে উল্লেখ থাকে কখন দিতে হবে কোন টিকা। আমরা এখানে প্রতি মঙ্গলবার একটা সেশন করা হয়, যে শিশুদের আছে 0 থেকে 2 বছরের সকল শিশুকে আমরা এই পের আওতায় নিয়ে আসি। আজকে মূলত হয়েছে যে আমরা 6 মাস থেকে 5 বছরের যে হাম ক্যাম্পেইন চলতেছে, সেই শিশুদেরকে আমরা হামরুবেলা টিকা দেওয়ার জন্য আসছি। হামের চোখ রাঙানি কমাতে টিকা কর্মীদেরও অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। বেশিরভাগই আপনার যে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা আসছে, আর যারা কার্ডের টিকা আগে পেয়েছে তারাও এই টিকাটা নিচ্ছে। শহরের ঝলমলে আলোর নিচে বাস করে হাজারো মানুষ, তাদেরকেও সমন্বিত স্বাস্থ্য সুরক্ষার মধ্যে নিয়ে আসার জন্যই দেশের প্রতিটি প্রান্তে একযোগে চলছে টিকাদান। আপনার শিশুকেও টিকা দিয়ে সুরক্ষিত রাখুন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে সকাল থেকে ছিল মুষলধারে বৃষ্টি। কর্মব্যস্ত মানুষেরা প্রায় দিনই বৃষ্টিতে হন নাজেহাল। যাতায়াতের সমস্যা তো থাকেই, তবে অসাবধানতায় কখনো কখনো বৃষ্টির দিনে পড়তে হয় মহাবিপদে। পোশাক ভিজে যাওয়া, পোশাকে দাগ লাগা কিংবা জুতো নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে অহরহ। এসব বিপদ থেকে বাঁচতে মানতে পারেন বেশ কিছু নিয়ম। বৃষ্টির দিনে এড়িয়ে চলুন ভারী পোশাক, বেছে নিন এমন কিছু ভিজে গেলেও তা যেন দ্রুতই শুকিয়ে যায়। ছিটে কাদার দাগ থেকে বাঁচতে এড়িয়ে চলুন সাদা পোশাক, বেছে নিন সিনথেটিক কাপড়ের পোশাক, এতে কাদা লেগে সহজে দাগ পড়বে না। বৃষ্টির দিনে ছাপা প্রিন্টের কাপড় পরা ভালো। ঝামেলা এড়াতে অফিসে কিংবা কর্মস্থলে রেখে দিন অতিরিক্ত পোশাক। বৃষ্টিতে ভয় থাকে জুতো ভিজে যাওয়া কিংবা লেদারের জুতো নষ্ট হবার। এই সময়ে তাই প্লাস্টিক বা পানি নিরোধক স্যান্ডেল বা জুতো বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রেক্সিন অথবা চামড়ার জুতো ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে, এতে পায়ের ত্বকেরও কিন্তু ক্ষতি হয়।
অন্যদিকে প্লাস্টিক বা রাবারের জুতো ভিজে গেলে টিস্যু দিয়ে মুছে নিলেই হবে। এছাড়াও খুব দ্রুত পানি শুকিয়ে যায় এসব জুতোই। অনেকেরই স্বপ্ন থাকে একটা হোয়াইট কলার কিংবা গোল্ড কলার জব করবেন। ব্লু, গ্রে, রেড, গ্রিন, গোল্ড আছে এমন আরো অনেক নামের কলার ও চাকরি। দর্শক জানেন কি এই রং দিয়ে আদতে কি বোঝানো হয়? না জানলে চলুন জেনে নেই এবারে। কলারের প্রতিটি রং আদতে একটি নির্দিষ্ট কাজের ধরন, দক্ষতার স্তর, কর্মপরিবেশ ও সামাজিক ভূমিকা নির্দেশ করে। এই যেমন ব্লু কলার চাকরি এমন পেশা যেখানে শারীরিক বা কায়িক শ্রম এবং হাতে কলমে কাজের দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শ্রেণীর কাজগুলো সাধারণত উৎপাদন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিবহন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, কারখানা শ্রমিক, কৃষক, গাড়ি চালক বা লজিস্টিক কর্মী সবাই এই বৃহৎ শ্রেণীর অন্তর্ভুক্ত। আর হোয়াইট কলার চাকরি অফিস, প্রশাসন ও কর্পোরেট পরিবেশে সম্পাদিত পেশাকে বোঝায়, যেখানে শারীরিক শ্রমের চেয়ে মানসিক দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। এই তালিকায় আছেন ব্যাংকের কর্মী, হিসাবরক্ষক, মানব সম্পদ ব্যবস্থাপক, আইনজীবী, বিপণন বিভাগের কর্মী, প্রশাসনিক কর্মকর্তা বা কর্পোরেট ব্যবস্থাপক। নার্স, বিমান চালক, ফায়ার সার্ভিসের কর্মী, টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্টরা গ্রে কলার জবের অন্তর্ভুক্ত। এসব কাজে একদিকে মাঠ পর্যায়ের বাস্তব কাজ যেমন করতে হয়, অন্যদিকে প্রতিবেদন তৈরি, বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও প্রয়োজন হয়। অন্যদিকে ইয়েলো কলার চাকরি বিনোদন, সৃজনশীল ও মিডিয়া ভিত্তিক পেশাকে বোঝায়, যেখানে কল্পনা শক্তি, নান্দনিকতা ও গল্প বলার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর ও আর্ট ডিরেক্টররা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ডিজিটাল মিডিয়ায় বিস্তার ও সোশ্যাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এই খাতকে দ্রুত বড় একটি পেশাগত ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে। অত্যন্ত বিশেষায়িত ও উচ্চ আয়ের পেশা, যেখানে দীর্ঘ শিক্ষা, গভীর জ্ঞান ও উচ্চমাত্রার দক্ষতা অপরিহার্য, তারা পড়েন গোল্ড কলার চাকরির আওতায়। চিকিৎসক, গবেষক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, বিনিয়োগ বিশ্লেষক ও উচ্চ পর্যায়ের কর্পোরেট কর্মকর্তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। রেড কলার চাকরি সাধারণত সরকারি কর্মী বা রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে যুক্ত পেশা বোঝায়। এর মধ্যে সিভিল সার্ভিস, পুলিশ প্রশাসন, সরকারি শিক্ষক, বিচার বিভাগ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাধারণত আটা ময়দা দিয়েই তো তৈরি হয় রুটি, তবে তাতে গ্লুটেন থাকায় তা স্বাস্থ্যের জন্য উপকারী কম হয়। এই জন্য রুটি বানাতে নির্বাচন করুন এমন উপাদান যাতে গ্লুটেনের পরিমাণ থাকবে কম। বেছে নিতে পারেন রাগি, ভুট্টা, ওটসের মতো উপকারী শস্যের আটা। সকালে, দুপুরে বা রাতে যে কোনো সময়ই খাওয়া যায় রুটি। অনেকেই ভাতের বদলে রুটি খান, কেননা ভাতে শর্করার পরিমাণ বেশি থাকলেও ইনসুলিন রেজিস্ট্যান্স হয় দ্রুত। তবে এর বদলে অতি উচ্চ গ্লুটেন সমৃদ্ধ রুটি খেলেও আদতে খুব বেশি উপকার পাওয়া যায় না। কারণ যে রুটি খাচ্ছেন তা আসলে কি ধরনের শস্য থেকে তৈরি তার উপর নির্ভর করে অনেক কিছুই। খুব বেশি পরিশোধিত আটা বা ময়দার তৈরি রুটির পুষ্টি উপাদানও কমে যায়। তাই রুটি খেতে চাইলে হোল গ্রেইন বা গোটা শস্যের গমের রুটি খেতে পারেন। এটি গমের এমন একটি রূপ যেখানে গমের দানার দুটি অংশই, তুষ ও অঙ্কুর, অক্ষুণ্ণ থাকে। হোলগ্রেন গমে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি যোগায়, ফলে দীর্ঘ সময় এনার্জি বজায় থাকে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা কমে। চাইলে খেতে পারেন মক্কি রুটিও, যা মূলত ভুট্টার আটা দিয়ে তৈরি করা হয়। ভুট্টার আটা প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত এবং এতে থাকা আঁশ হজম সহজ করতে সাহায্য করে। পাশাপাশি এতে আছে লুইটেন ও জিয়াজান্থিনের মতো চোখের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন B6 এবং ফোলেট, যা শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে।
ওটস পেট ভরার উপকরণ হিসেবে সুপরিচিত। এতে থাকা উচ্চ ফাইবার অন্ত্রের জন্য ভীষণ উপকারী, তাই চাইলে ওটস টেলে ব্লেন্ড করে তা দিয়ে বানিয়ে নিন ওটসের রুটি। গম, ওটস, জব, ভুট্টা, জোয়ার, তিসি, বাজরা ও রাগির মতো একাধিক শস্য একসঙ্গে মেশানো থাকে মাল্টিগ্রেইন রুটিতে, ফলে একসঙ্গে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। গম থেকে পাওয়া যায় আঁশ, ওটস যোগ করে কোলেস্টেরল কমাতে সহায়ক বিটা গ্লুকান, তিসি সরবরাহ করে উপকারী ফ্যাট এবং বার্লি সমৃদ্ধ করে খনিজ উপাদানে। কারো বাদাম খেতে ভালো লাগলে টেস্ট করে দেখুন রাগি আটার রুটি। এতে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, যা হাড়, দাঁত ও পেশি মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটি কিশোর কিশোরী, নতুন মা ও বয়স্কদের জন্য বিশেষভাবে উপযোগী। সহজপাচ্য, খেলে খুব বেশি ভারী লাগবে এমন খাবার হলো জোয়ারের রুটি। এর আঁশ বিশেষ করে রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায়, ফলে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং ক্ষুধাও নিয়ন্ত্রিত থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।